দেখো বন্ধুরা, আজকে আমি অনেক পুরোনো দিনের একটা রেসিপি করছি। সেটা হলো মোচার ঘন্ট। তো সেই জন্য এখানে আমি মোচাটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এটা এবারে আমি প্রেশার কুকারে দেবো সেদ্ধ হতে। এখানে আর আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এখানে আমি মোচাটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর সামান্য জল দিয়েছি, আর অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে আমি এটা সেদ্ধ করে নেবো। এখানে আমি প্রেশার কুকারে 3টে সিটি মারবো। দেখো, আমি মোচাটাকে 3টে সিটি মেরে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এবারে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আমি মোচাটার জন্য এখানে আমি কিছুটা মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেটা নুন, পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য কালো জিরা দিয়ে এটা আমি ফেটিয়ে নিচ্ছি। এটাকে আমি বড়া বানাবো, মোচার তরকারিতে দেব। আর এখানে আমি মোচাতে মশলাটা দেবো। এখানে একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে দেবো। বড়াগুলোকে আমি সব লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেবো বড়াগুলো। দেখো তোমরা, আমি বড়াটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এইবারে সেই তেলেই আমি এখানে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর খানিকটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি ফোড়নটা হয়ে গেছে, এবারে আমি ছোটো ছোটো করে আলু যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা হচ্ছে এখানে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো আর গোটা জিরে আছে। এখানে এবারে আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে এটা আমি ঢাকনা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো, এখানে আমার এটা পুরো কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখো। এবারে এখানে আমি সেদ্ধ করা মোচাটা দিয়ে দেবো। এ ভালো করে নাড়িয়ে আবার আমি ঢাকনা দিয়ে রান্না হতে দেবো। দেখো, মোচাটা দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে আমি যে মিক্সি ধোয়া জলটা ছিল, মশলা ধোয়া মিক্সি ধোয়া জলটা, এবার এটা আমি এখানে দিয়ে আমার মোচা আর আলু পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ও সামান্য জল আছে। এবার আমি যে ডালের বড়াটা ভেজে রেখেছিলাম সেটা আমি একটু ভেঙে ভেঙে মোচার মধ্যে দিয়ে দেবো। এবারে আমি এই যে সামান্য চিনি দিয়ে দেবো, সামান্য ঘি দিয়ে দেবো। নিরামিষ রান্নাতে ঘিটা দিলে ভীষণ ভালো লাগে। 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, ডালের বড়া দিয়ে আমার মোচার ঘন্ট একদম রেডি। তো তোমাদের আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।